বিকজ প্রাইমার বেসিক্যালি কী হয়, বাড়িতে রং করার জন্য যখন সবাই কালার করে তখন কি করে, প্রাইমার ইউজ করে। তো যখন ফার্স্টে তো আমরাও তো রঙই করি, তাই জন্য এই প্রাইমার লাগিয়ে নিচ্ছি। পিম্পল হয়েছিল কিছু। হাই গাইস, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আমি আজকে একটা ইভেন্টে যাচ্ছি, তো তার জন্য আমি রেডি হয়ে নেব এখন। তো ভাবলাম একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকালকার দিনে জানি আমি সবাই খুব ভালো মেকআপ করে, আমি একদমই পারি না মেকআপ করতে। যতটুকুন পারছি সেটুকু করে নিয়ে আমি, যারা আমার মতো মানে একদমই মেকআপ করতে জানো না, সেটা এই টিউটোরিয়ালটা দেখে শিখে নিতে পারো। আশা করি তোমাদের হেল্প হবে। তো ফার্স্টে আমি স্নান করে এসেছি, তো আমি নিয়ে নিচ্ছি এই প্লামের টোনারটা। তো এটা দিয়ে দিলাম। আমি কিছুই করি না, আমি হাত দিয়েই সব মেলাই। হ্যাঁ, এরম করে আমি ড্যাপ করে নিই। ওকে, আমার ভীষণ ড্রাই স্কিন, শীতকালে আমার ভীষণ ড্রাই হয়ে যায় স্কিন। তো তার জন্য আমি দাবা ইন্ডিয়া থেকে একটা ময়েশ্চারাইজার টাইপের ফেস ক্রিম পারচেস করেছি। এটা খুবই সস্তা, এটার দাম 70 টাকা বোধ হয়। তো এটা মেখে আমি দেখি যে আমার স্কিনটা ভালো আছে। বেসিক্যালি ভীষণ ভীষণ ড্রাই স্কিন আমার। যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তো ভীষণ মেসি হবে, কিছু মনে করো না প্লিজ। আর কিছু মনে করলেও আমার কিছু করার নেই, কারণ আমি অত প্রেজেন্টেবল নই। এখানে নিয়ে নিলাম ক্রিমটা। এবার এটাই আমি মুখে ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করে নিচ্ছি। মুখে ক্রিম সবসময় উপর দিকে উঠিয়ে মাখতে হয়, কারণ এই স্কিনটা নাহলে ঝুলে যায় নিচের দিকে। আমিও মানতাম না, আমি দেখেছি মনে হয় অনুষ্কা শর্মার কোনো ভিডিওতে। তো এটাই আমি মেখে নিলাম হালকা করে। এবার আমি ইউজ করছি এই নিউট্রিজেনার সানস্ক্রিনটা। এটা মেনলি অরিত্রর, আমার হাজব্যান্ডের। তো আমি এটাই মাখি। কী করব, অত কিনতে পারছি না। আজকে যেগুলো 1-2 দিন পরে আমার আর ভাল লাগে না, তাই জন্য আমি এটাই মেখেছি। এখন দেখি এটা ভালোই, মানে সানব্লকটা বেশ ভালোই হয়, সানলাইট ব্লকটা। তো এটা হালকা করে আমি মেখে নিলাম। আমি না চুলটা একটু বেঁধেই নিই, কারণ ভীষণ আমার মুখের সামনে আসলে ভীষণ অস্বস্তি লাগে, পরে সেটা আমি খুলে দেবো চুলটা। ওকে, এটা মাখার পরে আমি ময়েশ্চারাইজার সানস্ক্রিন দুটোই রাখি নিলাম। এবার আমার মতে যাদের স্কিনটা একটু মাঝে সাঝে আনইভেন থাকে তাদের একটা প্রাইমার লাগিয়ে নেওয়া উচিত। এটা মেবিলিনের বোধ হয়, তো ওটাই আমি নিয়ে নিলাম। আমি বেশি লাগাবো, অল্পটুকুই লাগাবো। আমি সব কম কম দিয়ে চালাই। আমি দেখি বছরের পরে বছর আমার এটা দিয়েই চলছে। অত মেকআপ করে কী করবো, এটা হালকা করে লাগিয়ে নিতে হয়। যেখানে মেনলি স্পট থাকে, এই আমার এখানে নতুনভাবে দুটো গজিয়েছে, তো সেটাই আমি করে নিলাম। স্পটটা রিডিউস করার চেষ্টা করলাম। জানি এটা কনসিলার আছে, কনসিলার দিয়ে করে, বাট এটা প্রাইমার থাকলে কি স্কিনটা একটু ইভেন থাকে। আমার কাছে একটা ফাউন্ডেশন আমি নিউ পারচেস করেছি, সেটা মেবি বোধহয় সুইস বিউটি। নতুন দেখলাম, এটা 550 টাকা দাম নিয়েছে আমার থেকে। এটা আমি একটা মানে অফলাইন থেকে কিনেছি। তো এটাই আমি হালকা করে দিয়ে দিচ্ছি, বিকজ বেশি বেশি ফাউন্ডেশন ইউজ করলে না স্কিনটা আমার খুব বাজে দেখতে লাগে, মনে হয় খুব মানে এক্সট্রা কিছু। আচ্ছা, আর একটু দিয়ে দিই তোমাদের খুশির জন্য, সরি। তো এবার এই যে এটুকু লাগিয়েছি, এবার এটাকে নিয়ে আমি না মেকআপ ব্রাশ ফাশ সেরকম কিছু ইউজ করি না। দেখো কত বাবা সাদা হয়ে আছে। তো বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি এটা ড্যাব করে নিলাম। আমার বিউটি ব্লেন্ডারটা ভীষণই, কবে আমি 1 বছর হয়ে গেছে বোধহয় কিনেছিলাম। 1-2 বার ধুয়েছি। আমি ইউজই করি না বেশি ফাউন্ডেশন, আজকে যাচ্ছি বলে আমি ইউজ করছি। তোমরা যদি কেউ না ইউজ করতে চাও ফাউন্ডেশন, তোমরা স্ট্রোব ক্রিম ইউজ করতে পারো, বেশ ভালো আর ভীষণ কুইকলি অ্যাবজর্ব হয়।
যাই হোক, এটা আমি করে ফেললাম। এবার আমি লাগিয়ে নেবো একটা কনসিলার। আমি খুব কনসিলার ইউজ করি, কারণ আমার মনে হয় কনসিলার থাকলে আর কোনো মেকআপের দরকারই পড়ে না, ফাউন্ডেশন বা স্ট্রোক ক্রিম। তো এটা আমি আমার যে স্পটগুলো আছে সেগুলোতে লাগিয়ে নিচ্ছি। এখানে একটু, এখানে একটু, এখানে একটু, চোখের কোলটাতে কালি অনেক, আর এই জায়গাটা একটু থুতনির কাছটায়। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ওকে, তো আমার কিচ্ছু ব্রাশ ফ্রাশ কিচ্ছু লাগে না, আমি করি না, মানে আমার কাছে আছে কিন্তু আমার মনে হয় হাত দিয়ে খুব ভালো ব্লেন্ড করা যায়। আশা করি ঠিকঠাকই হয়েছে ব্লেন্ডটা। আমার কাছে একটা ব্লাশ আছে, এবার যেটার মানে মানে যে ঢাকনাটা আছে সেটা কভারটা হারিয়ে গেছে, তো আমার মনে পড়ছে না রাদার এটা কিসের ব্লাশ। খুব সস্তা, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কিসের আমাকে জানিও, তোমরা কমেন্ট করো তো এটা কিসের। এবার এটাকে আমি হাত দিয়ে নিলাম, নিয়ে জাস্ট একটু চিকের মধ্যে লাগিয়ে দেব। এবার এরমভাবে হাত দিয়েই ব্লেন্ড করতে হবে। এটাকে না সবসময় যখন ব্লাশ লাগাবে তখন একটু স্মাইল করে করতে হয়, হালকা স্মাইল করে, যাতে চিকের মধ্যে আমাদের হয়ে যায়। ব্লাশটা লাগিয়ে দিয়েছি, মেবি অড লাগছে না হয়তো, একটু লাগিয়ে। আই লাভ ব্লাশ, আমার খুব ভালো লাগে, আমি শুধু ব্লাশ লাগাতেই খুব ভালোবাসি। আর কিছু লাগাই না লাগাই ব্লাশ অ্যাপ্লাই করে যাই আমি অফিস সবসময়, কিউট কিউট লাগে না ফেসটা। ওকে, তো এটা হয়ে গেল। এবার আমার কাছে একটা আইব্রো পেন্সিল আছে, আমার আইব্রোসটা অলরেডি খুব প্রমিনেন্ট, তো আমি জাস্ট এটাকেই হালকা করে অ্যাপ্লাই করে নিই, কারণ আমি একটু যদি বেশি করি তাহলেই খুব অড দেখতে লাগে, খুব বোঝাই যায় কিছু না কিছু একটা দিয়েছি, তাই জন্য হালকা করে করে নিলাম। এই যে এই গ্যাপটা আছে একটু ফিল করে নিই। দেন আমি কি করি, আমি ব্রাশটা দিয়ে আবার এটাকে ঠিক করে নিই আইব্রোসটাকে। ওকে, আমার কাছে আছে একটা ল্যাকমের আই শ্যাডো প্যালেট, আমি এটা কোনোদিনও ইউজই করিনি, মানে এই 2 দিন হলো ইউজ করা স্টার্ট করেছি। এবার আমি যেটা রিকোয়েস্ট করছি তোমাদের, এটা আমার নতুন চ্যানেল, তোমাদের যদি মনে হয় যে আমি খুব ন্যাচারাল বা আমার মনে হয় আমি অত আর্টিফিশিয়াল বা কিছু নই, তো আমি খুব সিম্পল, তো তোমরা রাদার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি পছন্দ হয় কন্টেন্ট, কারণ আমি শুধু মেকআপ ভিডিও দেবো না, আমি যেরমভাবে আমার লাইফস্টাইল লিড করি, বা আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আমি কোথায় খেতে যাচ্ছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, অফিসে যাচ্ছি, সেই সব ভ্লগগুলো আমি ডেইলি লাইফের ভ্লগগুলো, লাইফস্টাইল ভ্লগিংগুলো দেবো। তোমাদের যদি পছন্দ হয় তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার ভালো লাগবে তাহলে। ওকে, তো এই আই শ্যাডোটা আমি রেকর্ড করতেই ভুলে গেছি, তো এই আই শ্যাডোটা আমি নিয়ে নিয়েছি। এবার এটা আমি হালকা করে এখানে দিয়ে দিলাম চোখের উপর। আমি এটা অলরেডি করে নিয়েছি, আমি তারপরে দেখছি যে আমি রেকর্ড করতে ভুলে গেছি। যাই হোক, করেছি। এবার তোমাদের যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে, যে আই শ্যাডোটা তোমরা দিচ্ছ সেটা বা একটু ডার্ক শেডের যদি কোনো আই শ্যাডো থাকে সেটা নিয়ে তোমাদের যে ওয়াটার লাইন আছে ওখানে একটু কোনার দিকটায় দিয়ে দেবে, তাহলে চোখগুলো একটু বড় লাগে আসলে, আমার চোখগুলো ভীষণ ছোট, তো এই দেখো একটু একটু বড় লাগে, একটু প্রমিনেন্ট লাগে। তো আই শ্যাডো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি দেব কাজল। কাজল কোথায় আছে? ওকে, আমি কাজল নিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে মেবি আমি না অত করতে পারি না, আমি জাস্ট
ওয়াটার লাইনটা লাগলে না আমার ভীষণ চোখে লাগে। এটা হয়ে গেল। এবার দেন করার পর আমি পরে নেব আইলাইনার। আইলাইনার অন ক্যামেরা পরা যায় না, কারণ আমি নতুন, যেহেতু আমার অভ্যেস নেই। আমি লাইনারটা পরে আবার আসছি। ওকে, এবার লাইনারটা পরে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই ব্লু কালারটা আমি চুজ করলাম, কারণ আমার এই ব্লু কালারটা আমার স্কিন টোনের সাথে ভালো লাগে। আর এত লাইট মেকআপ হয়ে গেছে যে আমি ভাবলাম লাইনারটা একটু বেশি দিই, তো ঠিকঠাকই পড়েছে আশা করি। এবার তারপর আমি নিয়ে নেবো হচ্ছে লিপস্টিক। এটা হচ্ছে ম্যাকের 91 এমফ্যাটিক বোঝার নাম। এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সুন্দর কালারটা। এটা করার পর হয়ে গেছে অলমোস্ট। এবার আমি নিয়ে নিলাম লিকুইড ব্লাশ। এটা নাইকার। ওকে, এইখানে এটা নিয়ে আমি এটাও ফিঙ্গার অ্যাপ্লাই করে দিচ্ছি, আর হালকা করে। বেশি হাইলাইটার দিলে না ভীষণ মানে ওভার মেকআপ হয়ে যায়। হালকা করে একটুখানি নিয়ে এটা করে নিতে হবে। ওকে, এটা এতটা মানে ফট করে বেরিয়ে যাচ্ছে অনেকটা, আমি এরকম নিলাম। আর একটা টিপস, এখানটায় লাগিয়ে নিতে হয়। এটা লিকুইডটার থেকে এটা যদি ওই যেটা পাউডার থাকে না হাইলাইটার, সেটা অ্যাপ্লাই করলে ভালো হয় ওই চোখের ওখানটা। কারণ হাইলাইটার অ্যাপ্লাই করলে চোখের সামনেটা অ্যাপ্লাই করলে চোখটা একটু বড় লাগে। আর লাস্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই সুগারের এই মেকআপ স্প্রেটা, মেকআপ ফিক্সারটা। তো অ্যাকচুয়ালি যে এটা ব্যাপার, আমি শীতকালে কোনো উইন্টারে কোনো ফাউন্ডেশন উইন্টারে আমি কোনো পাউডার লাগাই না। তো আমার মনে হয় যাদের ড্রাই স্কিন তাদের বা কম্বিনেশন স্কিন তাদের পাউডার অ্যাপ্লাই করা উচিত নয়। তো এটা দেওয়া হচ্ছে জাস্ট মেকআপটা যতটুকু আমি করেছি সেটা যাতে ফিক্স থাকে। হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর আমি সঙ্গে পরে নেব এই ইয়াররিংসটা। এটা কিউট, আমার মা দিয়েছে। এটা কিউট ইয়াররিংসটা পরে নি। এবার এই যে পরা হয়ে গেল। একটুখানি সিঁদুরটা নিয়ে আমি এখানটা পরে নিলাম। ইয়েস, বাস এটাই মেকআপ ভিডিও হয়ে গেল। চুলটা একটু ড্রাই করে নিয়ে আমি এবার বেরিয়ে যাব। তো এটা আমার ফাইনাল লুক। সবাই বলো কেমন লাগছে আমাকে। আমার মনে হয় ভালোই করেছি মেকআপটা, মানে যতটুকুন পারা যায়, যতটুকুন। যারা লেজি এবং যারা অত মেকআপ করতে জানে না, তারা এই ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে জানিও, আর বলো আমাকে কেমন দেখতে লাগছে। থ্যাংক ইউ।